চিংড়ি মাছ দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে দু রকম করে পুঁই শাক রান্না করছি। পুঁই শাক টুকরো করে কেটে নিয়েছি, সব রকম সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সঙ্গে কাঁঠালের বীজও। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমে কড়াইয়ে সরষের তেলে 5 ফোড়ন দিয়ে আগে পুঁই শাকটাকে ছেড়ে দিলাম, সঙ্গে আদা বাটা, জিরে ধনে গুঁড়ো, নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে যতটা পুঁই শাক করেছিলাম সেটাকে সবটা দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, জল বেরিয়েছে। এবার আর একটা পাশের কড়াইয়ে আমি কিছুটা চিংড়ি মাছ ভেজে নিয়ে তার মধ্যে বেশিরভাগ রান্না করা পুঁই শাকটা দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম ইলিশ মাছের মাথা দিয়ে করব বলে। ব্যাস, এবার বেশ করে নাড়াচাড়া করে নেব। পুঁই শাক ততক্ষণে সেদ্ধ হয়ে আসবে, স্বাদ মতন চিনি দিয়ে দেবো। এবার ভালো করে ভাজা ভাজা করে নামালেই রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। অন্যদিকে ইলিশ মাছের মাথাটা সরষের তেলে ভেজে তুলে নেব, দিয়ে এর মধ্যে বাকি রেখে দেওয়া পুঁই শাকের তরকারিটা যেটা রান্না করেছিলাম অর্ধেক, সেটাকে দিয়ে আবার স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে বেশ করে এটাকেও নাড়বো, ততক্ষণে আবার ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে যাবে। আর অল্প করে চিনি দিয়ে ভাজা ভাজা করে নামালেই রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। 2 রকম পুঁই শাকই একদিনে রান্না করে নিলাম। যার যা পছন্দ সে খেয়ে নেবে। তাই কেমন লাগলো?